কোটা সংস্কার আন্দোলন ও কারফিউয়ের কারণে ক্ষতির মুখে পড়েছেন নীলফামারী সৈয়দপুরের শুটকি আড়তের ব্যবসায়ীরা। বেচাকেনা একেবারে নেই বললেই চলে। পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে মঙ্গলবার জেলায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দেওয়ায় এই আড়তের দুয়ার খুলেছে বুধবার সকাল থেকে। দিনে অন্তত না হলো ৮০ থেকে ১ কোটি টাকার সেল বন্ধ ছিল, যে মালটা আমাদের অনাদায়ী এবং আটকাই গেছে, বিশেষ করে পরিবহন বন্ধের জন্য। এটাই আমাদের একটা মারাত্মক ক্ষতি হয়েছে। 7 দিনে অন্তত 7-8 কোটি টাকার মাল আমাদের আটকাই গেছে, পুরো বন্দর মিলে, আমার একার না, ব্যক্তিগত একার না, সবারই মিলে। সেই মালটা এখন এক্সেস হয়ে যাচ্ছে। শুটকি বন্দর হচ্ছে এটা আমাদের বাংলাদেশের দ্বিতীয়তম শুটকি বন্দর। তো 13টা আড়ত আছে, 13টা আড়তে সব মিলায় মনে করেন যে 300 থেকে 350 মতন শ্রমিক আছে, ওয়ার্কার আছে, ম্যানেজার, সব মিলায় তাদের বেতন মনে করেন যে আড়তদার আছে, যারা মহাজন আছে, তাদেরকে বসে তাদেরকে বেতন দিতে হচ্ছে। তবে যানবাহন চলাচল কম থাকায় আড়তে আসতে পারেননি উত্তরের বিভিন্ন জেলা ও উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফলে ক্রেতাশূন্য আড়তে কয়েকদিনের মতো বৃহস্পতিবারও লোকসান গুনতে হয়েছে অনেক ব্যবসায়ীকে। সমিতির সূত্র মতে সৈয়দপুরে শুটকি মাছের আড়তে 54 জন ব্যবসায়ী রয়েছেন। খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে শুটকি আসে এই আড়তে। এখান থেকে কিনে নিয়ে যান উত্তরের বিভিন্ন জেলা ও উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা। কিন্তু আন্দোলন এবং পরবর্তী সময়ে সারা দেশে জারি করা কারফিউয়ের কারণে গত বুধবার থেকে শুটকি আড়তের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এতে প্রতিদিন প্রায় কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের। আমাদের ব্যবসার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা কোনোদিন ব্যবসা যদি বন্ধ রাখি তাহলে আমাদেরকে অনেক হিসাব কিতাব করে বন্ধ করতে হবে। তো এই যে মাঝে মাঝে কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগ আসে, আবার কিছু মানুষের তৈরি করা দুর্যোগ আসে। যেমন কিছুদিন আগে, এই কয়েকটা দিন আগে যেমন কারফিউ হলো, এই কারফিউতে আমরা প্রায় 5 দিনের মতো বন্ধ থাকলাম। বন্ধ থাকার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতি আমাদেরও ক্ষতি, পুরো দেশের ক্ষতি। মনে করেন যে আমরা গত বৃহস্পতিবার থেকে দোকানদারি করতে পারছি না, টোটাল কারফিউ। এই গত পরশু দিন থেকে আমরা একটু খুলছি, তাও তো পার্ট টাইম, মনে করেন যে সবসময় খুলতে পারতেছে না। আমাদের বিক্রি প্রায় মনে করেন যে আপনার 5% চলে আসছে, যেখানে আমাদের বিক্রি হয়েছে মনে করেন যে পরিমাণ তার 5%ও বিক্রি হয়েছে। আজ যেমন সারাদিন দোকান নামাইয়া 2-3 হাজার টাকা বিক্রি করবে, অথচ আমাদের দোকানে 40-50 হাজার টাকা বিক্রি হয়। নীলফামারী থেকে মেসার্স সুমন এন্টারপ্রাইজে শুটকি কিনতে আসা নাজমুল হোসেন বলেন, দেশের চলমান পরিস্থিতির কারণে ব্যাটারি চালিত ভ্যান রিজার্ভ করে শুটকি নিতে এসেছি। এতে পরিবহন খরচ অনেক বেশি হওয়ায় চড়া দামে শুটকি বিক্রি করতে হবে। সৈয়দপুরে শুটকির দোকানদার সমিতির সভাপতি বাসেদ আলী জাগো নিউজকে বলেন, খুচরা ও পাইকারি দোকানদারের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমরা চাই সবকিছু স্বাভাবিক করে দেওয়া হোক। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।